আপনার রাসূল তো বলেছেন বাবা যদি মুশরিক হয় বাবাকে কষ্ট দেওয়া যাবে না, মা যদি মুশরিক হয় মাকে কষ্ট দেওয়া যাবে না, মা যদি অপরাধ করে মাকে মা বলতে হবে, মার সাথে বেয়াদবি করা যাবে না, মা বাবার সাথে অবাধ্য করা যাবে না। এই কথা বলে চিৎকার করে ওই মা অজর নয়নে কান্না করলেন, ও আল্লাহ আমার বাবাকে নিয়ে কি করব, আমার বাবাকে নিয়ে কোথায় যাব? আমি বলেছি এই এলাকা ছেড়ে চলে যাব। আল্লাহ জনমানব ফিনস্তানে যদি যায় তবু আমি কোন স্থানে যাই গেলে ও আল্লাহ হতে পারে আমার শ্লীলতাহানি হতে পারে, আমার ইজ্জত নষ্ট হবার সম্ভাবনা রয়েছে। কারণ আল্লাহ আমি তো ইসলাম ধর্ম গ্রহণ করেছি, আপনি তো কোরআনে বলেছেন ওয়াকুল্লিল মুমিনাতি ইয়াগুদুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না ওয়া লা ইউবদিনা সিনাতাকুন্না ইল্লা মা যাহারা মিনহা। ও আল্লাহ আপনি তো আমাদের জন্য নারীদের জন্য পর্দা ফরজ করে দিয়েছেন। আল্লাহ আমি যদি বাহিরে যাই আমার বাবা থন্দ, আমার বাবাকে নিয়ে যদি যাই হতে পারে আমার শ্লীলতা হানি হওয়ার সম্ভাবনা রয়েছে, ইজ্জত নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। আমার সুখের দৃষ্টি যদি অন্য পুরুষের দিকে যায়, অন্য পুরুষের দৃষ্টি যদি আমার দিকে আসে, আল্লাহ আমি তো গুনাহগার হয়ে যাব। কিয়ামতের ময়দানে আপনার রাসূলের সামনে কিভাবে চেহারা দেখাবো? সুবহানাল্লাহ বলেন। ওই মহিলা বা অজর নয়নে কান্না করলেন, এরপরে বললেন ও আল্লাহ আমি তো যেতে পারি না, আমার বাবাকে ভালো করে রাখবে, আল্লাহ আমার বাবাকে নিয়ে কোথায় যাব? ও আল্লাহ এইভাবে যখন চিৎকার করতে করতে ও বন্ধু একটা কথা বলে দিয়ে যায়, বৃদ্ধ বাবাকে কষ্ট দেওয়া যাবে, বৃদ্ধ বাবাকে কষ্ট দেওয়া যাবে না, বৃদ্ধ মাকে কষ্ট দেওয়া যাবে না। আল্লাহ কোরআনে বলেছেন يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما। হে বন্ধু যদি বাবা যদি বৃদ্ধ হয়, মা যদি বৃদ্ধ হয় মাকে কষ্ট দেওয়া যাবে না, মা বাবাকে কষ্ট দেওয়া যাবে না। ও যুবক কোনো মা বাবাকে কষ্ট দিয়েন না, কারণ যেই মা বাবা আপনাকে লালন পালন করেছেন, যেই মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছেন, 10 মাস 10 দিন এই ছোট্ট পেটের ভিতর কিভাবে রেখেছে, মা যখন ডান কাত হয়ে যখন শুইত 7-8 মাস হলো আপনাকে দিন যখন বিশ্রাম নিত তখন আপনি পেটের ভিতরে একটা লাথি দিয়েছেন, মা বরদাস্ত করতে পারে নাই, আবার বাম কাত হয়ে গেল, আবার বাম দিকে তুই আরেকটা লাথি মেরেছিলি, মা বরদাস্ত করতে পারে নাই, মা দাঁড়িয়ে গেলেন, এরপরে কিছুক্ষণ পানি খাইলেন, হাঁটাহাঁটি করলেন। আজকে তুই সন্তান আসার পর আজকে মার সাথে বিয়াদবি করো, বাবার সাথে বিয়াদবি করো। এ বন্ধু 0 থেকে যদি হিরো হওয়ার আশা থাকে কোনো মা বাবার সাথে বিয়াদবি করা যাবে না। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ পাক পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলেছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হাবিব আমি সমস্ত জগতের জন্য আপনাকে রহমত হিসেবে প্রেরণ করেছি। আল্লাহ পাক আমার নবীজির শান মানকে বাড়িয়ে দিয়েছেন। ওয়া রাফা'না লাকা যিকরা। হাবিব আপনার শান, আপনার মান, আপনার মাকাম, আপনার ইজ্জত, আপনার মর্তবা, আপনার মর্যাদা আমি আল্লাহ বুলন্দ করে দিয়েছি। আর আল্লাহ নিজের জন্য বলেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমি হলাম গোটা সৃষ্টি জগতের জন্য রব। হাবিব আমি যেই গোটা সৃষ্টির জন্য রব, সেই সৃষ্টির জন্য আপনি রহমত। আচ্ছা এখন আপনি প্রশ্ন করতে পারেন হুজুর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখন থেকে আমাদের জন্য রহমত, কখন থেকে তিনি রহমত? এটা যদি জানতে চান আগে সর্বপ্রথম আমাকে জানতে হবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখন থেকে তিনি নবী। সুবহানাল্লাহ। কিন্তু আপনারা দেখেছেন আজকে সোশ্যাল মিডিয়ার মধ্যে একটা বিষয় নিয়ে খুব তর্ক চলছে।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি 40 বছর পর নবী হয়েছে। আর একটু আওয়াজ করে বলবেন না নাউজুবিল্লাহ বলুন। 40 বছর পর নাকি তিনি নবুয়ত পেয়েছেন, 40 বছর পর নাকি তিনি নবী হয়েছেন। আরো বলছে 40 বছর পূর্বের জীবন, পূর্বের ওনার কর্ম ওনাকে কোনো প্রকারে অনুসরণ করা যাবে না, অনুকরণ করা যাবে না। বলুন না নাউজুবিল্লাহ। কত বড় মারাত্মক আকীদা গ্রহণ করতে পারে। অথচ সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কখন থেকে নবী? আল্লাহ রাসূল বললেন, কুনতু নাবিয়্যান ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ। যখন আদম আলাইহিস সালাম আত্মা ও দেহের মধ্যবর্তী অবস্থায় ছিলেন, আমি তখন থেকে নবী ছিলাম। সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ আল্লাহ পাক সর্বপ্রথম কি সৃষ্টি করেছেন? তখন আল্লাহ রাসূল বললেন, আফাদু মা খালাকাল্লাহু নূরি। আল্লাহ পাক সর্বপ্রথম আমার নূরকে সৃষ্টি করেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, আল্লাহ যখন গোটা পৃথিবীকে সৃষ্টি করার জন্য যখন ইচ্ছে পোষণ করলেন, তখন ওয়াকাবাদা কবদাতাম মিন নূরিহি। আল্লাহ পাক নিজ কুদরতের হাতে এক মুষ্টি নূর নিয়েছে। ওয়াকাবাদা কবদাতাম মিন নূরিহি, আল্লাহ নিজ কুদরতের হাতে এক মুষ্টি নূর নিয়েছে। নূরকে বলে লাহা কুনি মুহাম্মাদান, হে নূর তুমি মুহাম্মদ হয়ে যাও। আচ্ছা, আল্লাহ তো কুন ফায়াকুন বললেই হয়ে যায়। তখন সাথে সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরত ধারণ করে উঠতে উঠতে আল্লাহর মহত্বের পর্দার উপর উঠে আল্লাহর কুদরতের সামনে প্রথমেই একটা সিজদা দিলেন। ওই সিজদার মধ্যে একটা তাসবিহ আদায় করলেন, বললেন আলহামদুলিল্লাহ। রব্বে করিম বললেন, লিহাযা খালাকতুকা হাবিব, এই জন্য আমি আপনাকে সৃষ্টি করেছি। ওয়াসাম্মাইতুকা মুহাম্মাদান, এই জন্যই আপনার নাম মুহাম্মদ রেখেছি। মিনকা আবদাউল খালক, আপনার মাধ্যমে পৃথিবীর সৃষ্টির সূচনা শুরু করব। হাবিব ওয়া বিকা আখতিমুর রাসূল, 1,24,000 মতান্তরে 2,24,000 নবী রাসূলদের দ্বারা আমি আল্লাহ সমাপ্ত করে দিব আপনি রাসূলের মাধ্যমে। বলুন না সুবহানাল্লাহ। আর আল্লাহ রাসূল বলছে, লাম ইয়াকুন ফি যালিকাল ওয়াক্তি লাউহুন ওয়ালা কালামুন ওয়ালা জান্নাতুন ওয়ালা নারুন ওয়ালা মালাকুন ওয়ালা সামাউন ওয়ালা আরদুন ওয়ালা শামসুন ওয়ালা কমারুন ওয়ালা জিন্নুন ওয়ালা ইনস। হাবিব, আল্লাহ রাসূল বলছেন, আমি তখন নবী ছিলাম, লৌহ ছিল না, কলম ছিল না, আরশ ছিল না, কুরসি ছিল না, ফেরেশতা ছিল না, আসমান জমিন জান্নাত জাহান্নাম চন্দ্র সূর্য জিন ইনসান পৃথিবীর জমিনে কিছুই ছিল না। আমি তখন নবী ছিলাম। গোটা সৃষ্টি ছিল না, আমি তখন নবী ছিলাম। বলুন না সুবহানাল্লাহ। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক কিছুই সৃষ্টি করে নাই। সর্বপ্রথম সমস্ত রূহকে সৃষ্টি করে সমস্ত আম্বিয়া ইকরামদের রূহকে এক করে 1,24,000 বছর ধরে 2,24,000 সমস্ত নবী রাসূলদের রূহকে এক করে আলমে আরওয়াহর মধ্যে রূহের জগতে একটা রিসালাতের সমাবেশ করেছেন আল্লাহ। সুবহানাল্লাহ। আরে সূরা আল ইমরান 81 এবং 82 নম্বর আয়াত আল্লাহ বলছেন, ওয়া ইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিনা লামা আতাইতুকুম মিন কিতাবি ওয়া হিকমাতিন সুম্মা জাআকুম রাসূলুন মুসাদ্দিকুন লিমা মাআকুম লা তু'মিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্না ক্বালা আ'আকরারতুম ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি ক্বালু আ'আকরারনা ক্বালা ফাশহাদু ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন ফামান তাওয়াল্লা বা'দা যালিকা ফাউলাইকা হুমুল ফাসিকুন। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, হে সমস্ত নবীরা শুনো, আমি তোমাদেরকে কিতাব দিব, আমি তোমাদেরকে হিকমত দিব, আমি তোমাদের কাছে একজন সত্যকারী রাসূল হিসেবে পাঠাবো। উনাকে যখন তোমরা পেয়ে যাবে তোমরা ওকে সাহায্য করবে, ওনার উপর ঈমান আনবে। বলুন না সুবহানাল্লাহ। আর ব্যাকরণের গড় ব্যাকরণ বলছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি 40 বছর পর নবী হয়েছে। আল্লাহ তুমি তাদেরকে হেদায়েত দান করুন। বলুন না আমিন। আল্লাহ তুমি তাদেরকে হেদায়েত দান করুন, বুঝার তৌফিক দান করুন। আসুন
আল্লাহ রসুল। এখন বলুন আল্লাহ রসুল ইসলাম কখন থেকে রহমত? আরে সৃষ্টির যখন থেকে আল্লাহ রসুল নবী ছিলেন, সৃষ্টির প্রথম থেকেই আল্লাহ রসুল গোটা জগতের জন্য রহমত। বলুন না সুবহানাল্লাহ। এখন গভীর মনোযোগ, তাফসীরের কিতাব তাফসীরে রূহুল বায়ানের মধ্যে একখানা হাদিস বর্ণনা করেছেন। একদিন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ হলো হযরত জিবরাইল আমিনের সাথে। আল্লাহ রাসূল বললেন, এ জিবরাইল, আল্লাহ পাক আমার উপর কোরআনের আয়াত নাযিল করেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হ্যাঁ জিবরাইল, আমি হলাম সমস্ত জগতের জন্য রহমত। এ জিবরাইল, তুমি তো এই জগতের মধ্যে রয়েছো, এই আলমের মধ্যে রয়েছো। জিবরাইল, তুমি বলো দেখি, তুমি আমার থেকে কোন রহমত পেয়েছো কি? তখন জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, 1,24,000 মোচান জুড়ে 2,24,000 সমস্ত নবী রাসূলদের কাছে আমি ওহী নিয়ে গিয়েছিলাম, বার্তা নিয়ে গিয়েছিলাম, কিন্তু আমি এরপরও সমস্ত নবী রাসূলদের কদমে গিয়েছিলাম, এরপরও আমার ব্যাপারে আমি শঙ্কামুক্ত ছিলাম না, আমি চিন্তামুক্ত ছিলাম না, আমি খুব পেরেশানি ছিলাম, আমি খুব ডিপ্রেশনের মধ্যে ছিলাম। ইয়া রাসূলুল্লাহ, যখন থেকে আপনার কদমে আমি ওহী নিয়ে আসা শুরু করলাম, ও নবী গো, এরপরে আমি শঙ্কামুক্ত হয়ে গেলাম, আমি চিন্তামুক্ত হয়ে গেলাম। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, সমস্ত নবীদের কাছে ওহী নিয়ে গিয়েছিলাম, আমি খুব ডিপ্রেশনে ছিলাম, খুব চিন্তার মধ্যে ছিলাম, আমি নিজেকে শঙ্কামুক্ত ছিলাম না। ইয়া রাসূলুল্লাহ, যখন আপনার কদমে ওহী নিয়ে আসা শুরু করলাম, তখন আল্লাহ পাক আমার সম্পর্কে আপনার উপর কোরআনের আয়াত নাযিল করেছেন, দি কুওয়াতিন ইনদা যিল আরশি মাকিন মুতাইন সুম্মা আমিন। ইয়া রাসূলুল্লাহ, আপনার কদমে যখন ওহী নিয়ে আসা শুরু করলাম, আল্লাহ পাক আমার সম্পর্কে কোরআনের আয়াত নাযিল করে আমাকে চিন্তা মুক্ত করে দিয়েছেন, আমাকে পেরেশানি মুক্ত করে দিয়েছেন, আমার শান ও মান ইজ্জতকে আল্লাহ বুলন্দ করে দিয়েছেন। এটাই প্রমাণ করে আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার জন্য রহমত। বলুন না সুবহানাল্লাহ। তখন একদিন আল্লাহ রাসূলের সাথে আবার সাক্ষাৎ হলো ইবলিস শয়তানের সাথে। হে ইবলিস, আমি কি তোর জন্য রহমত? ইবলিস বললেন, না, আপনি তো আমার জন্য রহমত না। আল্লাহ রাসূল বলেন, ইবলিস, আমি আসার পূর্বে ভোর বেলায় সকাল বেলায় তোমাকে একটা বড় থাপ্পড় মারা হতো, বিকাল বেলায় সন্ধ্যাবেলায় আরেকটি চড় মারা হতো, থাপ্পড় মারা হতো, এটা তোমার কেমন লাগতো আঘাতগুলো? তখন ইবলিস বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার খুব কষ্ট লাগতো। হে ইবলিস, আমি আসার পরে তোকে আর কে থাপ্পড় মারে, তোকে আর কে কষ্ট দেয়? ইয়া রাসূলুল্লাহ, আপনি আসার পর থেকে তো আমাকে আর কেউ থাপ্পড় মারে না, চড় মারে না। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, ইবলিস, এখন আমি কি তোমার জন্য রহমত? ইবলিস বলে, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ, আপনি আমার জন্য রহমত। বলুন না সুবহানাল্লাহ। আরে গোটা সৃষ্টির জন্য আল্লাহ রাসূল রহমত, কাফেরদের জন্য আল্লাহ রহমত। আপনি ইতিহাস খুলে দেখুন, সামুদ জাতি, আদ গোত্র সহ, লূত আলাইহিস সালামের এক সম্প্রদায় সহ, নূহ আলাইহিস সালামের সম্প্রদায় থেকে কমদেরকে আল্লাহ পাক অপরাধ করার কারণে, আল্লাহর বিধান না মানার কারণে সমস্ত জাতিদেরকে আল্লাহ পাক ধ্বংস করে দিয়েছেন। ঠিক কিনা বলুন না? কিন্তু আজকে কোনো কাফের, ইহুদি বা কোনো রাষ্ট্র, কোনো এলাকা আল্লাহকে ধ্বংস করে দিচ্ছে এত অপরাধ করার পরও? না না, আল্লাহ বলছেন, ওয়ামা কানাল্লাহু লিউআযযিবাহুম ওয়া আনতা ফীহিম। রাসূল, যেই জমিনে আপনি রয়েছেন সেই জমিনে আমি আল্লাহ আযাব দিতে পারি না। বলুন না সুবহানাল্লাহ। আরে আবু লাহাব
উনার দাসী সুয়াইবাকে আজাদ করে দিয়েছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আগমন করেছেন। এই সংবাদ শুনে আর সেই কারণে আবু লাহাবকে প্রতি সোমবার কবরের মধ্যে উনার আযাব কি করা হয়, হালকা করে দেওয়া হয়। বুখারী riwayat, সুবহানাল্লাহ। অর্থাৎ কাফেরদের জন্য আল্লাহ রাসূল রহমত। এক বাক্যে বুঝতে পারলাম গোটা সৃষ্টির জন্য, গোটা সমস্ত জগতের জন্য আল্লাহ রাসূলকে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন রহমত হিসেবে প্রেরণ করেছেন। বলুন না সুবহানাল্লাহ। গভীর মনোযোগ। আল্লাহর নবীকে অনেকে হত্যার ছক এঁকেছে, হত্যার ষড়যন্ত্র করেছে। আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা, মুগীরা আমার নবীজিকে হত্যার ষড়যন্ত্র করেছিলেন। কিন্তু আল্লাহ কোরআনের আয়াত নাযিল করে প্রমাণ করে দিয়েছেন, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহু ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। তারা যত কৌশল করবে, তারা আপনাকে মারার জন্য যত কৌশল করবে, কিন্তু সমস্ত কৌশল অবলম্বনকারী শ্রেষ্ঠ কৌশল অবলম্বনকারী হলেন আল্লাহ সুবহানাল্লাহ। এক ইহুদি আমার নবীকে মারবার জন্য আসলেন, ধারালো ছুরি নিয়ে হত্যা করবার জন্য আসলেন। কিন্তু সামনে আসতেই হঠাৎ করে তিনি অন্ধ হয়ে গেলেন। কি হয়ে গেলেন? অন্ধ হয়ে গেলেন। অথচ ওনার একটি মেয়ে, একমাত্র মেয়ে, কিছুদিন পূর্বে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের কদমে এসে ইসলাম ধর্ম গ্রহণ করলেন। বলুন না সুবহানাল্লাহ। কারণ উনি তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের এমন মুজিজা দেখলেন, সম্মান দেখলেন, অবাক হয়ে গেলেন। দেখলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম যখন রুদ্রের মাঝে হাঁটতেন, তখন আকাশের মেঘ এসে তাকে ছায়া দিতেন। তিনি যখন পাথরের উপর দিয়ে হাঁটতেন, শক্ত পাথর তুলার মতো নরম হয়ে যেতেন। যখন রাস্তা দিয়ে হাঁটতেন, দুই পাশের রাস্তার গাছের পাতাগুলো আমার নবীজির কদমে সালাম জানাইতেন। সুবহানাল্লাহ। যখন পাহাড়ের পাশ দিয়ে হাঁটতেন, তখন পাহাড়ের পাথরগুলো গড়গড়ায় এসে নবীজির কদমে সালাম জানাইতেন। তখন ওই মহিলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা তো ইহুদি, আমার বাবা যদি আমার সম্পর্কে জানে আমাকে মেরে ফেলবে। ইয়া রাসূলুল্লাহ, আমি এসেছি আপনার কদমে, আমাকে কালমা পড়িয়ে দেন, আমি মুসলিম হয়ে যাব। বলুন না সুবহানাল্লাহ। তিনি ইসলাম ধর্ম গ্রহণ করলেন। ওই মেয়েটি ইসলাম ধর্ম গ্রহণ করার পর ঠিক কয়েকদিন পরে ওনার বাবা ইহুদি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করবার জন্য আসলেন। কিন্তু কাছে যেতে না যেতে অন্ধ হয়ে গেলেন। উনি বাড়িতে ফিরে গেলেন, চোখের মধ্যে এমন যন্ত্রণা শুরু করছে। ওই মহিলাটি ডাক দিলেন, এ আব্বাজান, আপনার চোখে কি হয়েছে? তখন ইহুদি বললেন, হে মা, কারণ এই দুনিয়ার জমিনে একটা নাকি ছেলে এসেছে, যার নাম মুহাম্মদ। আর ওই সন্তানটা আমাদের বাপ দাদার ধর্ম বাদ দিয়ে তিনি কিসের নাকি ইসলাম প্রচার করছে। মানুষ ওনার হাতে দলে দলে মুসলিম হয়ে যাচ্ছে। এইভাবে যদি চলতে থাকে আমাদের বাপ দাদার ধর্মের মধ্যে চুলখানি লেগে যাবে। সেই জন্য আমি তলোয়ার নিয়ে তাকে হত্যা করবার জন্য গিয়েছিলাম। কিন্তু কাছে যেতে না যেতে আমি অন্ধ হয়ে গেলাম। মা, আমি অন্ধ হইলাম, আর আমার চোখের মধ্যে এমন যন্ত্রণা শুরু হয়েছে, আমি তো বরদাস্ত করতে পারছি না। এই মার কি করবে? বাবা তো বাবাই অনেক দৌড়াদৌড়ি করে অনেক কবিরাজের কাছে গেলেন ওষুধ নেওয়ার জন্য। ওষুধ নিয়ে বাবাকে ওষুধ সেবন করালেন, ওষুধ মালিশ করলেন, কোনো প্রকার ভালো লাগছে না, কোনো প্রকার সুরাহা পাচ্ছে না, ভালোটা কল্যাণ পাওয়া যাচ্ছে না। এক পর্যায়ে কি করলেন? উনার চোখের যন্ত্রণার কারণে বেরস করতে চিন্তায় চিৎকার করছে। ওই ইহুদিটা চিৎকার করে করে রাত্রিবেলায় কান্না করে। এক পর্যায়ে গোটা এলাকার মানুষ তার চিৎকারের কারণে অতিষ্ঠ হয়ে গেল।
তারা ঘুমাইতে পারে না। অভিযোগ করলেন, এ মহিলা, তোমার বাবাকে নিয়ে তুমি এই এলাকা ছেড়ে চলে যাও, তোমার বাবাকে নিয়ে এই এলাকা ছেড়ে চলে যাও, কারণ তোমার বাবার কারণে আমরা ঘুমাইতে পারি না, তোমার বাবার চিৎকারের কারণে আমাদের ডিস্টার্ব হচ্ছে, এই এলাকা ছেড়ে চলে যাও। এখন মহিলা বললেন, বাবা তো বাবাই, তাদেরকে উদ্দেশ্য করে বললেন, ঠিক আছে আমি চলে যাব, আমাকে একদিনের জন্য সময় দেন। সময় দিলেন। যখন রাত যখন আসলো, ওই মহিলা তাহাজ্জুদের নামাজ পড়লেন, কারণ উনি তো ঈমান গ্রহণ করেছেন। সুবহানাল্লাহ বলুন না। তাহাজ্জুদের নামাজ পড়ে এরপরে দুই হাত আল্লাহর দরবারে ফরিয়াদ করলেন, দুই হাত তুলে দিলেন, ও আল্লাহ, ও রব্বে করিম, আমার বাবা তো বড় অপরাধ করেছে, বড় অন্যায় করেছে, এলাকার মানুষ বলছে আমার বাবাকে নিয়ে কোথাও চলে যাওয়ার জন্য। আল্লাহ, আপনার রাসূল তো বলেছেন বাবা যদি মুশরিক হয় বাবাকে কষ্ট দেওয়া যাবে না, মা যদি মুশরিক হয় মাকে কষ্ট দেওয়া যাবে না, মা যদি অপরাধ করে মাকে মা বলতে হবে, মার সাথে বেয়াদবি করা যাবে না, মা বাবার সাথে অবাধ্য করা যাবে না। এই কথা বলে চিৎকার করে ওই মা অঝর নয়নে কান্না করলেন, ও আল্লাহ, আমার বাবাকে নিয়ে কি করব, আমার বাবাকে নিয়ে কোথায় যাব? আমি বলেছি এই এলাকা ছেড়ে চলে যাব, আল্লাহ জনমানব ফিনস্তানে যদি যায় তবু আমি কোন স্থানে যাই গেলে, ও আল্লাহ, হতে পারে আমার শ্লীলতাহানি হতে পারে, আমার ইজ্জত নষ্ট হবার সম্ভাবনা রয়েছে, কারণ আল্লাহ আমি তো ইসলাম ধর্ম গ্রহণ করেছি, আপনি তো কোরআনে বলেছেন ওয়াকুল্লিল মুমিনাতি ইয়াগুদুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না ওয়া লা ইউবদিনা সিনাতাকুন্না ইল্লা মা যাহারা মিনহা। ও আল্লাহ, আপনি তো আমাদের জন্য নারীদের জন্য পর্দা ফরজ করে দিয়েছেন। আল্লাহ, আমি যদি বাহিরে যাই, আমার বাবা থন্দ, আমার বাবাকে নিয়ে যদি যাই, হতে পারে আমার শ্লীলতা হানি হওয়ার সম্ভাবনা রয়েছে, ইজ্জত নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে, আমার সুখের দৃষ্টি যদি অন্য পুরুষের দিকে যায়, অন্য পুরুষের দৃষ্টি যদি আমার দিকে আসে, আল্লাহ আমি তো গুনাহগার হয়ে যাব। কিয়ামতের ময়দানে আল্লাহর রাসূলের সামনে কিভাবে চেহারা দেখাবো? সুবহানাল্লাহ বলেন। ওই মহিলা বা অঝর নয়নে কান্না করলেন, এরপরে বললেন, ও আল্লাহ, আমি তো যেতে পারি না, আমার বাবাকে ভালো করে রাখবে, আল্লাহ আমার বাবাকে নিয়ে কোথায় যাব? ও আল্লাহ, এইভাবে যখন চিৎকার করতে করতে ও বন্ধু একটা কথা বলে দিয়ে যায়, বৃদ্ধ বাবাকে কষ্ট দেওয়া যাবে, বৃদ্ধ বাবাকে কষ্ট দেওয়া যাবে না, বৃদ্ধ মাকে কষ্ট দেওয়া যাবে না। আল্লাহ কোরআনে বলেছেন, يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما। হে বন্ধু, যদি বাবা যদি বৃদ্ধ হয়, মা যদি বৃদ্ধ হয়, মাকে কষ্ট দেওয়া যাবে না, মা বাবাকে কষ্ট দেওয়া যাবে না। ও যুবক, কোনো মা বাবাকে কষ্ট দিয়েন না, কারণ যেই মা বাবা আপনাকে লালন পালন করেছেন, যেই মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছেন, 10 মাস 10 দিন এই ছোট্ট পেটের ভিতর কিভাবে রেখেছে, মা যখন ডান কাত হয়ে যখন শুইত, 7-8 মাস হলো আপনাকে দিন যখন বিশ্রাম নিত, তখন আপনি পেটের ভিতরে একটা লাথি দিয়েছেন, মা বরদাস্ত করতে পারে নাই, আবার বাম কাত হয়ে গেল, আবার বাম দিকে তুই আরেকটা লাথি মেরেছিলি, মা বরদাস্ত করতে পারে নাই, মা দাঁড়িয়ে গেলেন, এরপরে কিছুক্ষণ পানি খাইলেন, হাঁটাহাঁটি করলেন। আজকে তুই সন্তান আসার পর আজকে মার সাথে বিয়াদবি করো, বাবার সাথে বিয়াদবি করো। এ বন্ধু, 0 থেকে যদি হিরো হওয়ার আশা থাকে, কোন মা বাবার সাথে বিয়াদবি করা যাবে না। কথা বলুন ঠিক কিনা? কোন মা বাবার সাথে বিয়াদবি করা যাবে না। হে বন্ধু,
আজকে আমার বাবা চলে গিয়েছে 6 বছর হয়েছে, আমার মাকে হারিয়েছি প্রায় 3 বছর হয়েছে। কই গোটা দুনিয়ায় ঘুরি, কত লক্ষ লক্ষ মানুষ দেখি, কিন্তু কোন বাবার চেহারার মতন কোন বাবাকে দেখা যায় না। গোটা দুনিয়ায় ঘুরি, গোটা এলাকা ঘুরি, মার চেহারার মতন কোন মাকে দেখা যায় না। প্রত্যেকের কাছে মা বাবা অতি প্রিয়, কথা বলুন ঠিক কিনা? এই যুবক, সেই জন্য মা বাবাকে কষ্ট দেওয়া যাবে না, মা বাবাকে আঘাত দেওয়া যাবে না। মা বাবার দোয়া নাও, মা বাবার দোয়া নাও, মা বাবার দোয়া নাও। যেই বাবা মাথার ঘাম পায়ে ফেলে তোমাকে বড় করেছেন, তোমাকে লালন পালন করেছে, অনেক সময় কষ্ট লাগে। অনেক সোশ্যাল মিডিয়ার মধ্যে দেখতেছি অনেক ছেলে সন্তান মা বাবাকে মারধর করছে। বলুন না নাউজুবিল্লাহ। এইভাবে কষ্ট দেওয়া যাবে, এইভাবে আঘাত করা যাবে না, এইভাবে কষ্ট দেওয়া যাবে না। আর তোমার মা বাবার অন্তর যদি তুমি নিতে চাও, আর বেশি অর্থের প্রয়োজন নাই, একটা আপেল নিয়ে, একটা মুসাম্বি নিয়ে তুমি ঘরে যাওয়ার পর তোমার মা বাবাকে কেটে খাওয়াও। খোদার কসম, তোমার মা বাবার মুখ দিয়ে যদি একটা হৃদয়ের হাসি এসে যায়, তোমার জীবন হয়ে যাবে ধন্য। বলুন না সুবহানাল্লাহ। আর যে সন্তান মা বাবার সাথে বেয়াদবি করবে, ওই সন্তান প্রতিটা স্থানে, প্রতিটা কদমে কদমে লাঞ্ছিত হবে। এটা কি প্রমাণ বহন করে না? বলুন না। আল্লাহ রাসূল বলেছেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের কদমের তলে সন্তানের জান্নাত। বলুন না সুবহানাল্লাহ। বলছিলাম বন্ধু, এই যে মহিলাটা কি কান্না করলেন, অর্জন হলে, আল্লাহ আমি কোথায় যাব, আমাকে একটা সুরাহা দেন। আমি যদি আমার বাবাকে নিয়ে কোনো দিকে যদি যেতে চাই, তাহলে আমার ইজ্জতহানি হবার, আমি গুনার মধ্যে লিপ্ত হবার সম্ভাবনা রয়েছে। তখন এইভাবে কান্না করতে করতে ওই মেয়েটার তন্দ্রা ভাব এসে গেলেন, ঘুম এসে গেলেন। তখন কে জানি বলছে মা, সুবহানাল্লাহ, কে জানি বলছে মা, গোটা দুনিয়ার সমস্ত ওষুধ যদি তোমার বাবার চোখে মালিশ করো, তোমার বাবা ভালো হবে। হ্যাঁ, ভালো হবার একটা শর্ত রয়েছে, যেই নবীকে মারতে গিয়েছে ওই নবীজির কদমের চুরি বাড়ি যদি তোমার বাবার চোখে লাগায় দাও, চোখ মুহূর্তে ভালো হয়ে যাবে। বলুন না সুবহানাল্লাহ। এই মেয়েটা জাগ্রত হলেন। হঠাৎ কি দেখলেন? আল্লাহু আকবার। ভোরবেলা যখন হলো, সকালবেলা যখন হলো, মহিলাটা দৌড়ে নবীজির কদমে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, কিছুদিন পূর্বে আমি আপনার কদমে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলাম, আমার বাবার কথা বলেছিলাম, আমার বাবা একজন ইহুদি, কয়েকদিন পূর্বেই আপনাকে মারতে এসেছিলেন। ইয়া রাসূলুল্লাহ, তিনি অন্ধ হয়ে গেছে, খুব কষ্ট পাচ্ছি, অনেক দুনিয়ার ওষুধ ব্যবহার করেছি, কোনো সুরাহা পাচ্ছি না। ইয়া রাসূলুল্লাহ, আজ রাতে আমি স্বপ্নে আদিষ্ট হয়েছি, নবী গো, আপনি রাসূলের কদমের ধুলি যদি আমার বাবার চোখে লাগায়া দিই, আমার বাবা নাকি ভালো হয়ে যাবে। বলুন না সুবহানাল্লাহ। আমার নবীজি বলেন, মা তাহলে তাড়াতাড়ি তুলি বালি নিয়ে যাও। আর একটু আওয়াজ করে বলুন না, দুলিবালি নিয়ে যাও। ওই মহিলাটা বাবার চোখে দুলিবালি লাগায়া দিলেন, সাথে সাথে বাবা চিৎকার দিয়ে বললেন, মা এটা কোন ওষুধ আমাকে দিলি? এতদিন পর্যন্ত অনেক ওষুধ লাগালি, আমি নিজেকে বরদাস্ত করতে পারি নাই যন্ত্রণার কারণে, এটা কোন ওষুধ লাগালি? আমার ভিতরে একটা স্বস্তি এসেছে, আমার খুব ভালো লাগছে। মা বলছে, আব্বা জান আপনি একটু চোখ খুলে দেখেন তো, দেখেন কিনা, কতটুকু দেখেন? বাবা চোখ খুলে বললেন, আমি তো খুব আগের চেয়ে ভালো দেখতেছি। বলুন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আচ্ছা বলুন না, আমার নবীজি কি রহমতের নবী নাকি গজবের নবী? আল্লাহু আকবার। সেই জন্য ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন রহমতের নবী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গোটা জগতের জন্য রহমত হিসেবে পাঠিয়েছে। আল্লাহ ওয়া রাফা'না লাকা যিকরাক, হাবিব আপনার জিকির, আপনার শান, আপনার মাকাম, আপনার ইজ্জত, আপনার মর্যাদা, আপনার মাহাত্ম্য আমি আল্লাহ বুলন্দ করে দিয়েছি। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।